আপনি কি মোবাইল ফোন দিয়ে ভিডিও শুট করেন এবং সেই ভিডিওগুলোকে এডিট করে টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি আলিম হোসেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে আমরা ভিডিওগুলোকে ইন্টারেস্টিংভাবে একটু ইউনিক স্টাইলে এডিট করতে পারি। তো ভিডিও এডিটিং কিন্তু আমাদের ভিডিওর 50% মান রাখে। দেখেন, আমরা একটা ভিডিও শ্যুট করলে আমাদের 50% কাজ হয়ে যায়, আর 50% কাজ কিন্তু বাকি থাকে এডিটিংয়ে। তো এটাকে যদি আপনি ঠিকভাবে এডিটিং না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অডিয়েন্স রিটেনশন কমে যাবে, এবং আমার ভিডিওটা যেটা আপনারা দেখতেছেন, যদি আমি ঠিকভাবে এডিটিংটা না করতে পারি, আপনাদের মাঝে উপস্থাপন না করতে পারি, তাহলে কিন্তু আপনারা দেখবেন না। তো সেক্ষেত্রে এডিটিংটা কিন্তু অনেক বড় ভূমিকা রাখে আমাদের ভিডিওর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। তো অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এক নম্বরে যেই কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে, আপনাদের ভিডিওতে যে ওয়ার্ডগুলো থাকে ছোটোখাটো কিছু কিছু ওয়ার্ডের মধ্যে আপনারা টেক্সট ইউজ করতে পারেন। হ্যাঁ, কথায় কথায় ছোটোখাটো যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে আপনারা লিখে ডিসপ্লেতে শো করতে পারেন। একটা অ্যানিমেশন দিয়ে দিলেন, পিছনে একটা সাউন্ড দিয়ে দিলেন, দেখতে অনেক সিনেমেটিক লাগবে এবং আপনার অডিয়েন্সের বোরিং ফিলটা থাকবে না, সব কিছু সে বুঝতে পারবে স্পেসিফিক্যালি। তো এই কাজটা অবশ্যই করবেন আপনারা। এমনকি আপনাদের ভিডিওতে যে ছোটোখাটো কাটগুলো থাকে কথার মাঝখানে, সেগুলোকেও কিন্তু আপনি খুব সহজে এই টেক্সটগুলো লিখে একটু বড় করে দিলে সেই কাটগুলোও লুকানো যায়। তো ভিডিওর মাঝখানে কিন্তু হঠাৎ করে কাট লেগে গেলে এটা দেখতে অনেকটাই আনপ্রফেশনাল লাগে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই কাজটা করতে পারেন। তো ২ নাম্বারে যে কাজটা সেটা হচ্ছে স্টিকার ইউজ করা। হ্যাঁ, আপনি আপনার ভিডিও অনুযায়ী স্টিকার অথবা ইমেজ যে কোনো কিছু ইউজ করতে পারেন। আপনার ভিডিওতে যেটা ম্যাচ করে সেই অনুযায়ী আপনি বোঝানোর জন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন। আপনার কথার সাথে মিল রেখে কোনো কিছু ডিসপ্লেতে শো করবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওতে অনেক ভালো এঙ্গেজমেন্ট হবে। কারণ আমরা কিন্তু একটা ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যাই। নতুন কিছু যদি না আসে তাহলে কিন্তু ভালো লাগে না। তো আপনি চেষ্টা করবেন নতুন নতুন কিছু ট্রাই করার, কিছু স্টিকার অ্যানিমেশন করে আপনি ভিডিওতে ইউজ করা, তাহলে এটা অনেক বেশি সিনেমেটিক লাগবে। ৩ নাম্বারে যে কাজটা করবেন সেটা হচ্ছে লাইটিং ওভারলেগুলো ইউজ করতে পারেন। তো লাইটিং ওভারলে কীভাবে লাগাবেন সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করতে পারেন। এটা কিন্তু আপনার ভিডিওকে অনেক বেশি সিনেমেটিক লুক দেয়। আমাদের যে কাটগুলো আছে এগুলোতে, অথবা আমরা যদি কোনো ওভারলে পিএনজি লাগাই, কোনো ভিডিও লাগাই, বিরল ভিডিও লাগাই, সেগুলো ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনের সময় আপনারা যে কাটটা থাকে ওইখানে যদি একটা লাইটিং ওভারলে ইউজ করেন সেটা দেখতে কিন্তু অনেক বেশি সিনেমেটিক লাগে। তো আপনি কিভাবে লাগাবেন সে বিষয়ে একটা ভিডিও আছে, যদি না পারেন তাহলে দেখতে পারেন। কিন্তু এখন থেকে অবশ্যই আপনার ভিডিওতে এই ওভারলেগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো ৪ নাম্বারে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ভিডিও ইফেক্টস ইউজ করতে পারেন। তো ভিডিওতে কিন্তু অনেক ধরনের এফেক্টস থাকে যেগুলো আপনারা বিল্ট ইন এই CapCut অ্যাপের মধ্যেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওগুলোকে কিন্তু আপনি CapCut অ্যাপ দিয়ে এডিট করতে পারেন। আমি যে সমস্ত কথা বলতেছি সব কিছুই আপনারা এই অ্যাপটার মধ্যে পেয়ে যাবেন খুব সহজেই এবং ইজিলি ইউজ করতে পারবেন। কোনো ওয়াটারমার্কও নাই, তো কোনো প্যারাও খাইতে হবে না। হ্যাঁ, ভিডিও ইফেক্টস যেটা বলতেছিলাম এটা আপনারা ইউজ করতে পারেন যে কোনো পারপাসে। আপনি আপনার যে কোনো ধরনের ইফেক্টস যদি লাগে আপনারা জাস্ট এখানে এসে সার্চ করলেই সেটা পেয়ে যাবেন। তো খুব সহজে এটা ইউজ করতে পারেন। দেখেন, এখানে অনেক ট্রানজেকশন আছে, অনেক ধরনের ইফেক্টস আছে যেগুলো আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। তো চেষ্টা করবেন এগুলো ইউজ করার, তাতে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক আপডেট হবে। তো ৫ নাম্বারে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে জুম ইফেক্ট। হ্যাঁ, আপনার স্টিল এরকম দাঁড়িয়ে থেকে যদি কোনো ভিডিও শ্যুট করেন সেটা দেখতে কিন্তু অনেক বোরিং লাগে। তো এটাকে আপনি একটু জুম করে কি ফ্রেমিং করে আপ ডাউন করে দিতে পারেন, অথবা এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যখন জাম্প করবে তখন ওইটাকে একটু জুম করে দিতে পারেন, অথবা জুম আউট করে দিতে পারেন। এটাও দেখতে কিন্তু অনেক বেশি সিনেমেটিক লাগে। যেগুলো আপনি এইভাবে দাঁড়িয়ে থেকে শ্যুট করবেন, ফ্রেমটা নড়াচড়া করতেছে না, সেক্ষেত্রে কিন্তু হালকা পাতলা অ্যানিমেশন করতে পারেন। এটা দেখতে অনেক বেশি সিনেমেটিক লাগবে। লাস্ট এবং ৬ নাম্বার যে টিপসটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার। হ্যাঁ, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনি ভিডিও করতে পারবেন মোবাইল ফোন দিয়েই। কীভাবে এটা করবেন এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, কিছুদিন আগেই আমি ভিডিওটা করছি। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করতে পারেন। এটা কিন্তু আপনার ভিডিওকে একদম টপ লেভেলের বানিয়ে দিবে। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকলে আপনার পুরোপুরি ফোকাসটা, অডিয়েন্সের ফোকাসটা আপনার উপরেই পড়বে, আর এটা দেখতেও অনেক সিনেমেটিক লাগবে, অনেকটা ডিএসএলআর ভাব চলে আসবে। তো আশা করি সব কিছু আপনারা বুঝতে পারছেন। এই ভুলগুলো যদি আপনারা সংশোধন করেন, অথবা এই যে টিপসগুলো আমি বললাম আপনাদেরকে, এগুলো যদি আপনাদের ভিডিওতে আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন, আপনার ভিডিওটা কিন্তু খুব সম্ভাবনা থাকবে র্যাঙ্ক করার। তো আপনি যেই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন না কেন, কোয়ালিটিফুল ভিডিও দিলে সেখানেই আপনি র্যাঙ্কিং করতে পারবেন। কিন্তু যদি আপনি কোয়ালিটিফুল ভিডিও না দেন সেটা কিন্তু র্যাঙ্ক করবে না, এটাই স্বাভাবিক। তো অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর কেমন লাগছে ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন।
আর যদি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চান তাহলে শেয়ার করে দিয়েন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।